আইপিএলের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। 5 জন রিটেন ও 1 জনকে আরটিএম এর মাধ্যমে টিমে রাখতে পারবে প্রত্যেকটা টিম। 3 অক্টোবরের মধ্যে জানাতে হবে রিটেনশন পলিসি। প্রত্যেকটা টিমের মতনই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর জল্পনা। কেকেআরের যেসব প্লেয়ারদের ধরে রাখা নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে অন্যতম হলেন আন্দ্রে রাসেল। 2012 সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ক্যারিবিয়ান তারকার। তবে এখনও নিজের সেরাটা দিতে তৈরি দ্রেরাস। তবে রাসেলের বয়স পেরিয়েছে 36। আগের মতো বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমতা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠানামা করেছে, যা নিয়ে সমালোচনার শিকারও হয়েছেন তিনি। এবার রাসেলকে কেকেআর ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে সূত্রের খবর, এখন থেকেই রাসেলের পরিবর্তন খোঁজাও শুরু করে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। তারা চাইছে রাসেলের পরিবর্তেও যেন রাসেলের মতোই বিগ হিটিংয়ে দক্ষতা বা ক্ষমতা থাকে, এমনই প্লেয়ার, আর বোলিংও করতে পারেন। দ্বিতীয় রাসেলের খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন আরও এক ক্যারিবিয়ান তারকার উপর। তিনি হলেন শেরফান রাদারফোর্ড। গতবারও নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবার অকশনে তার জন্য ছাপাতে পারে নাইটরা। শেরফান রাদারফোর্ড বিগ হিটিংয়ের জন্য খুবই ভালো। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি টিমে থাকলেও সেভাবে সুযোগ পাননি। তবে গতবার কেকেআরের প্রস্তুতি ম্যাচে রাদারফোর্ডের ব্যাটিং তাণ্ডব দেখে চোখ লেগে যায় কেকেআর কর্তৃপক্ষের। ফলে এবারও রাসেলের ভবিষ্যতের বদলে হিসেবে রাদারফোর্ডকে টিমে নিতে পারে নাইটরা।